নারী জাতি এমন এক জাতি, নারী জাতি এমন এক জাতি যারা আবৃত থাকার বস্তু, যারা পর্দায় ঢাকিয়ে থাকার বস্তু। নারী জাতি এমন এক জাতি যারা পর্দায় থাকবে, আবৃত হয়ে থাকবে। এদের বিধান আবৃত হয়ে থাকা। যদি এরা পর্দা থেকে বের হয়ে যায়, পর্দা লঙ্ঘন করে ফেলে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারবে। শয়তান তাদেরকে গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود إبراهيم قريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সমীরনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ জোরে হইতে হবে। আমি সালাম দিচ্ছি, আপনারা জোরে আওয়াজ করে সালামের উত্তর নেবেন। পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ দান করলেন, ওই রব্বে করিমকে রাজি খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে এমন এক সময়ে আমরা কথা বলতে বসছি, এমন এক সময়ে আমরা কথা শোনার জন্য আসছি, যেই সময়টা বড় নাজুক আর কণ্ঠকাকীর্ণময়। সমাজের সর্বস্তরে আওয়াজ উঠেছে, এ জগতে এ পৃথিবীতে মুসলমান থাকবে কি থাকবে না, এমন একটা প্রশ্ন উঠেছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। তো এ সময়ে দ্বীনি আলোচনা, এই সময়ে মুসলমানদের ঈমান জাগরণীয় আলোচনাগুলো বাস্তবেই একটা দাবি রাখে, বাস্তবেই একটা দাবি রাখে যে কোরআন এবং সুন্নাহের আলোচনা বেশি বেশি হওয়া দরকার, যাতে করে মুমিন মর্দে মুজাহিদের হৃদয়ের মধ্যে ঈমান বেশি থেকে বেশি জাগ্রত হয়। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীতে মুসলমানদের ঈমানি শক্তি আর সাহস বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি যেই শব্দের ব্যবহার হয়, সবচেয়ে বেশি যেই শব্দ ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে আল্লাহু আকবার। সবচেয়ে বেশি যেই শব্দের ব্যবহার, যেই শব্দের মাধ্যমে মুমিনের ঈমানি শক্তি বৃদ্ধি পায়, তার নাম কি? জোরে আওয়াজ করে বলেন। এই আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির হৃদয়ের মধ্যে, প্রত্যেকটা বান্দাবান্দির হৃদয়ের মধ্যে ঈমানি শক্তিকে বৃদ্ধি করে। ঠিক তেমনি ভাবে এই আল্লাহু আকবারের আওয়াজ, এই আল্লাহু আকবারের আওয়াজ অমুসলিম নাস্তিক মুরতাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ, যার বাস্তবতা হাজারো হাজারো রয়েছে, বাস্তব প্রমাণ আমাদের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা গিয়েছে, ইতিমধ্যে আমরা জেনেছি, সারা বিশ্ব জানতে পেরেছে, ভারতের সেই কর্ণাটক প্রদেশের এক মুসলিম রমণী, যাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বলে আখ্যা দেওয়া হয়েছে, সেই মুসলিম রমণী নিজের ঈমান আর আবরুকে হেফাজতের জন্য, নিজের সম্ভ্রম পর্দাকে রক্ষা করার জন্য ঈমান দীপ্ত কণ্ঠে যেই আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, সেই আল্লাহু আকবারের আওয়াজ সারা পৃথিবীর সমস্ত মুমিনের হৃদয়ে ঈমানি শক্তিকে বৃদ্ধি করেছে, ঠিক কিনা? সমস্ত মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস সৃষ্টি হয়েছে। সমস্ত মুসলিম সম্প্রদায় ঘুম থেকে জাগ্রত হয়েছে, ঈমানি চেতনায় বলীয়ান হয়ে সারা বিশ্বে আজ আনাচে কানাচে ময়দানে মাঠের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনিত হচ্ছে, আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনিত হচ্ছে, ঠিক না বেঠিক? অপরদিকে ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে মুসলমানদের হৃদয়ের মধ্যে ঈমান জাগরণ করেছে, অপরদিকে ঠিক তেমনি ভাবে অমুসলিম নাস্তিক মুরতাদ হিন্দুয়ানি সকল মানুষের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ
আল্লাহু আকবারের আওয়াজটা এমন পাওয়ারফুল এক শক্তি রাখে যা মুহূর্তের মধ্যে ঈমানদারদের ঈমানকে বাড়ায় দেয়, বেঈমানদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দেয়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমানদের এক অপরিহার্য বিধান, মুসলমানদের এক অপরিহার্য বিধানের নাম হচ্ছে পর্দা। ঠিক কিনা? অপরিহার্য এক বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান মানুষকে দান করেছেন, যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, নামাজ যেমন ফরজ, রমজানুল মুবারকের রোজা যেমন ফরজ, টাকা হইলে বাইতুল্লাহর হজ করা যেমন ফরজ, যাকাত প্রদান করা যেমন ফরজ, ঠিক তেমনি এক গুরুত্বপূর্ণ বিধানের নাম হচ্ছে পর্দা করা ফরজ। ভারতের সেই কর্ণাটক এলাকার মুসলিম রমণী মুস্কান বিনতে হোসেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোর চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিজের সম্ভ্রম পর্দাকে কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে হায়নাদের সামনে আল্লাহু আকবারের আওয়াজকে বড় করতে হয়। ঠিক কিনা? মুসলিম রমণী সেই হোসেন বিনতে মুস্কান বিনতে হোসেনকে বাহবার ধন্যবাদ দেওয়া দরকার। সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে যেমনি ভাবে সে আল্লাহ তাআলার বরত্বকে জাগরুক করেছে, যেই কাজ ছিল যুবকদের, যেই কাজ ছিল পুরুষদের, সেই কাজ পুরুষরা করতে পারে না। রানী একজন রমণী নারী হয়ে তা করিয়ে দেখেছে, এজন্য তাকে স্যালুট আর ধন্যবাদ দেওয়া দরকার। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পর্দা কার বিধান? আওয়াজ করে কথা বলতে হবে। কার বিধান? পর্দা করা ফরজ নাকি ফরজ না? পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে ইরশাদ করেন, নারী পর্দা করবে, নারীদের জন্য পর্দা হলো ফরজ। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর আবৃত করে রাখবে। কিভাবে চলাফেরা করবে, সমাজে কিভাবে বসবাস করবে, সমাজে কিভাবে চলাফেরা করবে, রব্বে করিম আল্লাহ প্রত্যেকটা মুসলমান নর নারীকে এক বিধান দিয়া জানায় দিছে যে পুরুষ তুমি কিভাবে সমাজে বসবাস করবে আর নারীরা তোমরা কিভাবে সমাজে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বে জাহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা আহজাবের 19 নম্বর আয়াতে নারীরা কিভাবে চলবে তার বিধান বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা আবৃত থাকবে নিজ গৃহে, নারীরা আবৃত হয়ে নিজের গৃহে অবস্থান করবে। নারীরা পশ্চিমাদের মতো জাহিলি যুগের পূর্বেরকার সেই জাহিলি মানুষদের মতো নিজেদের সম্ভ্রম আর সৌন্দর্যকে ওপেন আর প্রদর্শন করে চলবে না। আল্লাহ তাআলা নারীদের এক বিধান দিয়ে দিয়েছেন যে তোমরা বসবাস করবে ঘরের মধ্যে, অবস্থান করবে ঘরের মধ্যে, তোমরা তোমাদের সৌন্দর্যকে কখনো হায়নাদের মতো পশ্চিমা সেই অসভ্য নোংরা মানুষের মতো তোমাদের দেহ সৌন্দর্যকে তোমরা মানুষের সামনে ওপেন করে চলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী জাতি এমন এক জাতি, নারী জাতি এমন এক জাতি যারা আবৃত থাকার বস্তু, যারা পর্দায় ঢাকিয়ে থাকার বস্তু। নারী জাতি এমন এক জাতি যারা পর্দায় থাকবে, আবৃত হয়ে থাকবে। এদের বিধান আবৃত হয়ে থাকা। যদি এরা পর্দা থেকে বের হয়ে যায়, পর্দা লঙ্ঘন করে ফেলে, শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারবে, শয়তান তাদেরকে গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নারী জাতি এটা আপদ মস্তক ঢাকিয়া থাকার বস্তু। আপদ মস্তককে ঢাকিয়া রাখবে, কোনোভাবে নিজেদের সম্ভ্রমকে পুরুষের সামনে কখনো তারা ওপেন করবে না। যদি তারা পর্দার বিধানের মধ্যে না থাকে, যদি পড়বে আর এক ধরনের পোশাক যেগুলো বাহিরে পড়বে, ঘরের পোশাক আর বাহিরের পোশাক দুইটা সমান হবে না। বাহিরে যেই পোশাক পরবে ওটা একটু নিম্নমানের হবে, ঘরে যেই পোশাক পরবে ওটা একটু দামি মানের হবে। ঘরের পোশাক দামি হবে, বাহিরের পোশাক নিম্নমানের হবে। কারণ মহিলা সৌন্দর্য দেখাইবা, তোমার সৌন্দর্য বাহিরে দেখার নয়, তোমার সৌন্দর্য দেখাইতে হয় তুমি ঘরে তোমার স্বামীকে দেখাইবা। সৌন্দর্য দেখাইবা তো তোমার স্বামীকে দেখাইবা। সৌন্দর্য দেখাইতে মনে চায় তো তুমি তোমার স্বামীকে দেখাও। যখনই তোমরা ঘর থেকে বের হবে, নিজের শরীরকে, বাস্তব এক সত্য কথা হচ্ছে এটা, পশ্চিমা নষ্ট সংস্কৃতি, পশ্চিমাদের অসভ্য সভ্যতা, পশ্চিমাদের নোংরা সভ্যতা পশ্চিমাদের এমন এক অবস্থা করে দিয়েছে সমাজের। আজকে সমাজের সর্বস্তরের মা বোনদেরকে ঘর ছাড়া করে দিয়েছে, ঠিক কিনা? মা বোনদের দ্বারা রাস্তার কাজ নেওয়া হচ্ছে, মা বোনদেরকে দিয়া মার্কেটের সেলসম্যান বানানো হচ্ছে। এনজিও সম্প্রদায়গুলো মা বোনদের দ্বারা বিভিন্ন কাজ নিচ্ছে। আরে বিমানবালা থেকে নিয়ে অফিসের সমস্ত কাজকর্মের জন্য মা বোনদেরকে ব্যবহার করা হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র যা পশ্চিমা নোংরা সংস্কৃতি আবিষ্কার করেছে, ঠিক কিনা? নারীর স্বাধীনতা নামে যে এক স্লোগান সমাজে আছে, নারীর স্বাধীনতা নামে এক স্লোগান যে সমাজের মধ্যে আসছে, এটা অনেক ভয়ঙ্কর এক স্লোগান। নারীর স্বাধীনতা বলতে ইসলাম কোনো বিষয় রাখে না, ঠিক না? ঠিক। শরীয়তে ইসলাম নারীদের অধিকার দিয়েছে, তবে বেহায়াপনার, লালাল্যপনার কোনো বিধান শরীয়ত রাখে নাই। শরীয়তে ইসলাম নারীদের যে স্বাধীনতা দিয়েছে, নারীরা অবশ্যই সেই স্বাধীনতা বজায় রেখেই চলবে। নারীর স্বাধীনতা নামে যে স্লোগান দেওয়া হয় ওটা ভয়ঙ্কর, যা নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইফটিজিং এর মতো কাজের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? নারী নির্যাতন দিন দিন বাড়ছে, নারী নির্যাতন দিন দিন বাড়ছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ সমাজে দিন দিন বেড়েই চলছে। ইফটিজিং এর মতো অপরাধ সমাজে কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন। এটা কেন? এটা একমাত্র এই জন্যই যে আজকে আমরা পর্দার মতো সেফটি বিধানকে বাদ দিয়ে দিয়েছি।
পর্দার সেফটি বিধানকে বাদ দিয়ে দিয়েছি, যার কারণে আমরা সমাজে আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত অবস্থায় দেখতে পাই, সমাজের মা বোনদেরকে অবহেলিত, সমাজের মা বোনদেরকে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আমরা দেখতে পাই, ঠিক কিনা? এটা আমরা সচেতন না থাকার কারণে হচ্ছে, আমরা সচেতন না থাকার কারণে হচ্ছে। সচেতন হইতে হবে যুবক, সচেতন হইতে হবে যুবক। মা বোন যেহেতু আবৃত্ত থাকার জিনিস, অবশ্যই তাকে আবৃত্ত রাখতে হবে। এক কবি সুন্দর করে বলেন, পর্দা করা ফরজ বন্ধু, পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা এটা জান্নাতি পোশাক, পর্দা এটা সেফটি বিধান মানুষের জন্য। যারা পর্দা করে চলবে, আল্লাহ পাক ওই নারীদেরকে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কোথায় পৌঁছাবেন? জান্নাতে পৌঁছাবেন। এজন্য যারা আজকে সমাজের মধ্যে আজকে যারা মা বোনদের পর্দার ব্যাপারে কথা বলতে চায়, পর্দার এই সেফটি বিধান সম্পর্কে যারা সমাজের মধ্যে অশ্লীলতা সৃষ্টি করতে চায়, আমরাও আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দেখিয়ে দিতে চাই যে এটা বাংলাদেশ, এটা ইসলামের দেশ, এখানে পর্দা নিয়ে সিনেমিনে খেলা যাবে না, ঠিক কিনা? এজন্য এখন তাকবীর দেওয়া হবে। সকলে আল্লাহু আকবার বলতে পারবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, পর্দার বিধান, পর্দার বিধান মানতে হবে, মানতে হবে, পর্দার বিধান মানতে হবে। রাজি ইনশাআল্লাহ? সকলে রাজি ইনশাআল্লাহ? সমাজের সর্বস্তরে পর্দার বিধান কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।